যারা আমার ওষুধ আগে পরে খাইছেন খালি বোতল আছে জমাতে, খালি বোতলটা জমা দিন, ওনারা সংগ্রহ করে। আসসালামু আলাইকুম। নরসিংদী শহর থেকে খুব বেশি দূরে নয়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে গড়ে উঠেছে এমন একটি বাজার, যেখানে শুধু কেনাবেচাই নয়, বরং এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটি বড় অংশ জড়িয়ে আছে। বলছি পুটিয়া বাজারের কথা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো নরসিংদীর এই পরিচিত বাজারটি। দেখাবো এখানকার দোকানপাট, মানুষের ব্যস্ততা, স্থানীয় খাবার, বাজারের পরিবেশ এবং বিশেষ করে পুটিয়া বাজারের অন্যতম আকর্ষণ হাটের বৈচিত্র্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি নরসিংদীর ঐতিহ্যবাহী পুটিয়া হাটে। এই হাটের বয়স অনেকের ধারণা মতে প্রায় 100 বছরের উপরে। তো আজকে আমরা যাব নরসিংদী শহর থেকে পুটিয়া হাটে। তো যেতে যেতেই ঢাকামুখী একটি ট্রেন আমাদেরকে ক্রস করছে। নরসিংদী শহর থেকে যারা পুটিয়া হাটে যাবেন, তারা আরশিনগর রেল ক্রসিংয়ের এখানে এসে 20 টাকা অটো ভাড়াতে পুটিয়া হাটে চলে যেতে পারবেন। আর যদি অন্যান্য জেলা শহর থেকে কেউ আসতে চান, তাহলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নেমে আরশিনগর রেল ক্রসিংয়ে এখানে এসে 20 টাকায় অটো ভাড়াতে বললেই আপনাদেরকে পুটিয়া বাজারে নিয়ে যাবে। তো রেল ক্রসিংয়ে দাঁড়াতেই একটা ট্রেন, চট্টগ্রাম অভিমুখী একটা ট্রেন আমাদেরকে থ্রো পাস যাচ্ছিল। তো দেখে খুব ভালোই লাগছিল।
এই সবুজ প্রকৃতির সাথে বয়ে চলা নদীর সাথে সুন্দর রাস্তা ধরে আমরা পুটিয়া বাজারের দিকে আগাচ্ছি। নদীটি যদিও এত প্রশস্ত না, এখন খালের মতো হয়ে গেছে, তবে খনন কাজ অব্যাহত রাখলে এটার স্রোত আরও বাড়বে বলে মনে হচ্ছে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা বাজারের দিকে চলে যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে থাকুন বাজার ঘুরে দেখা পর্যন্ত। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। তো দেখতে দেখতে আমরা পটিয়া বাজারে কাছে প্রায় চলে আসছি। তো দেখুন আমার মতো আরো অনেকেই বাজারের দিকে যাচ্ছে, তাদের পাখি, কবুতর, মুরগি, হাঁস, গরু, ছাগল নিয়ে। পুটিয়া বাজারে যেতেই একটা সরু ব্রিজ পড়বে, তো এখান থেকে পুটিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর ছিল। বয়ে চলা নদী, আশেপাশে সবুজ গাছপালা, খুবই স্যাটিসফাইং লাগছিল। তো দেখতে দেখতে আমরা বাজারের দিকে আগাচ্ছি। এই বাজারে শুধু পুটিয়ার মানুষ আসে ব্যাপারটা তা নয়, এই বাজারে আশেপাশের অনেক জেলা থেকে মানুষ আসে এই বাজারে বাজার করার জন্য, তাদের পণ্য বিক্রি করার জন্য। আশেপাশের শিবপুর, কিশোরগঞ্জ, রায়পুরা, মনোহরদী, নরসিংদী সদর, অনেক জায়গা থেকে মানুষ এখানে হাট করার জন্য আসে। তো বাজারে ঢুকতেই একজন জালমুড়ি বিক্রেতাকে চোখে পড়লো। তার জালমুড়ি খুবই সুস্বাদু, উনি আচার দিয়ে জালমুড়ি বিক্রি করে, যেটা আমার খুবই ভালো লাগে। এই যে বাজারের দুই পাশে হরেক রকম পণ্য নিয়ে মানুষ বসে আছে। তো এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রাচীন বাংলার বাঁশ দিয়ে বানানো কত পণ্য, যেগুলাকে পলো বলে, ওইদিকে হাঁস মুরগি লালন পালন করার জন্য জুখনি বলে ওইটাকে, এগুলো মাছ ধরার জন্য চাই, আপনাদের এলাকায় কি বলে এগুলাকে, ওইদিকে ময়, স্থানীয় ভাষায় চগম বলে এটাকে। এটা হচ্ছে গরুর কাফাই, আপনাদের এদিকে এটাকে কি বলে একটু জানেন তো কমেন্ট করে। আর এটা হচ্ছে ডুলা, এটা দিয়ে যে আগে বাজার সদাই করতো, মাছ আনতো, এটা অনেকেই জানে না। বাজারে আসলে সব বয়সের মানুষেরই আগমন ঘটে, মহিলা মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, ইয়াং, সব ধরনের মানুষ বাজারে আসলে আপনি দেখতে পাবেন। আর এদিকে খোলা মাঠে দেখুন ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে বসে আছে, আর ক্রেতারা ক্রয় করার চেষ্টা করছে, তাদের কেনাবেচা চলছে হরদমে।
এই অংশটাতে এই বিশাল বড় গাছের নিচে, বট গাছের নিচে গরুর হাট বসেছে। এই পুটিয়ার হাট মূলত গরুর এবং কবুতরের হাট নামে বেশি পরিচিত। এখানে প্রতি হাটে প্রচুর গরু, ছাগল কেনা বেচা হয়। কবুতরও প্রচুর আসে, বিক্রিও হয়। দেখুন কত মানুষ তাদের কাঙ্ক্ষিত গরু কেনার জন্য চয়েস করতেছে, পছন্দ করতেছে। এদিকে আখের গুড়, আখের রস খাচ্ছে মানুষ। ওই দিন প্রচণ্ড গরম ছিল বাজার, মানুষ নিজের তৃষ্ণা মেটাতে আখের রস খাচ্ছিল। এদের যাবতীয় রোগ আল্লাহর রহমতে ভালো হয়েছে। এই খাওদানি চুলকানির জন্য যারা শত টাকা ব্যয় করেছেন, আমি ওই ভাইকে, ওই বন্ধুকে বলবো, যারা ওষুধ ব্যবহার, যারা আমার ওষুধ আগে পরে খাইছেন, খালি বোতল আছে জমাতে, খালি বোতলটা জমা দিন, ওনারা সংগ্রহ করে। 15 থেকে 16 না বেশন করলে তেমকলি দেখাবো। খাইলে গলায় আঙ্গুল দিয়া বমি করে বার করন লাগে, বমি না করলে গোবর্ধনা আরাম হতো। আর এই অংশটা হচ্ছে তরকারির হাট। এদিকে যেহেতু টান এলাকা, তো এখানে প্রচুর সবজি উৎপন্ন হয়। আর এদিকে মাছও আসে। এই যে দেখুন বিশাল বড় এক কন্টেনারে করে তাজা মাছ নিয়ে আসছে, তাজা তাজা পাঙ্গাস। আপনি বাজারে আসলে সব ধরনের পণ্যই পাবেন, শুটকি, সবজি, মাছ, গরু, ছাগল, এভরিথিং আপনি এখানে পেয়ে থাকবেন। যে রূপালী, আমাদের দেশের রূপালী ইলিশ, ইলিশের রাজা। আর এদিকে দেখুন কালা চশমা পরে আমি বাজারের মাঝখান দিয়ে হাঁটছি। প্রচণ্ড গরম ছিল ওই দিন, রোদের মধ্যে তাকানোই যাচ্ছিল না, যার কারণে কালা চশমা, যদিও আমার চশমাটা একটু ভাঙা, কালা চশমা দিয়ে হাঁটছিলাম। আর এদিকে দেখুন নরসন্দর, এখনও তারা এই যে খোলা মাঠে চুল কাটছে, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। একটা সময় মানুষ বেশিরভাগ সময় খোলা মাঠ থেকে তাদের চুল দাড়ি কাটাতো, কিন্তু এখন কালের বিবর্তনে সেটা সেলুন হয়ে গেছে, এসি সেলুন হয়ে গেছে। তো এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগছিল।
হাটের এই অংশে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি, আর এই বাজারে কি নেই আপনি বলতে পারেন। এই যে কোয়েল পাখির ডিম, সাথে সাথে কবুতর, যেটার জন্য বিখ্যাত এই বাজার আর কি, কবুতরের জন্য বিখ্যাত। আপনি সব ধরনের কবুতর পাবেন। এই কবুতরটা কত সুন্দর লাগছিল। প্রচুর ক্রেতা বিক্রেতা। টেম্পারেচার 41 ডিগ্রি, তারপরও মানুষের কেনা বেচার কমতি নেই। এদিকে মুরগি সাদা, এইগুলো হচ্ছে সাদা কোয়েল পাখি, কিং কোয়েল পাখি, অনেক বড় বড়। আর এগুলো হচ্ছে মুরগি, এগুলো কি মুরগি আমি জানি না। এদিকে এই আঙ্কেল মুরগি নিয়ে যাচ্ছিল। আর যে টিয়া পাখিটা, ও মাই গড, কি সুন্দর দেখছেন, কি কত ধরনের পাখি, হলুদ, গ্রিন, কত ধরনের পাখি এই হাটে আসে, আপনি না আসলে বুঝতে পারবেন না। আর এদিকে এক ভাই কত সুন্দর বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ও মা, ও মা, ও মা, ও মা, কি লোক দেয়। এই যে দেখুন সুন্দর কালার বিড়ালের। তো এই হাটে মূলত ইয়াং ছেলেপেলেরা আসে তাদের পছন্দের পাখি কেনার জন্য। এই যে দেখুন বার্জিগর পাখি, কত কালার, কত সুন্দর কালার। আর এখানে তো খরগোশ দেখা যাচ্ছে। মানে এই হাট খুবই জমজমাট, খুবই বিখ্যাত, যেহেতু শহরের খুবই কাছে। শহরের মানুষও এখানে গিয়ে তাদের কাঙ্ক্ষিত সব পণ্য কিনে, কবুতর থেকে শুরু করে এভরিথিং মানুষ এখানে কেনাবেচা করে। যেখানে হাঁস মুরগি খুবই সহজে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই মানুষ এখানে কেনাবেচা করতে পারে। আপনি এখানে ক্রেতা যেমন বেশি, বিক্রেতাও বেশি। এই যে লাল জুটির মুরগি নিয়ে বসে আছে ব্যবসায়ীরা। কি নেই এই বাজারে, আপনি না আসলে বুঝতে পারবেন না এই বাজারের সৌন্দর্য, এই বাজারের কেনা বেচা। এই বাজারে আপনি হাঁস কিনতে পারবেন, বড় বড় রাজহাঁস। এই যে আন্টি রাজহাঁস নিয়ে বসে আছে। বড় বড় চীনা হাঁস, পাতি হাঁস, হাঁসের বাচ্চা, সব কিছু পেয়ে যাবেন এই হাটে। এই যে ওরা হাঁসের পাল নিয়ে আসছে। এগুলা হচ্ছে দেশি হাঁস, ফার্মে পালন করা। আর এখানে আপনি হাঁস কিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ও নিয়ে যেতে পারবেন, ওই ব্যবস্থাও এখানে রাখা আছে। চাইলে আপনি আপনার হাঁস এখান থেকে পরিষ্কার করে, আপনার কষ্ট খুব কম হবে। আর এদিকে বিভিন্ন ধরনের চারা, লাউয়ের চারা, কুমড়োর চারা, এই যে আমরা ধরে আছে ছোট গাছে, বিভিন্ন ফলের গাছ আপনি পেয়ে যাবেন এখানে। ফলের গাছ পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে রক্ত জবা। ও মা গো, ও মা, ও কি সিন। তো এখানে এই বাজারে আপনি যা যা চান
আপনার চাহিদার সব কিছুই এই বাজার যোগান দেবে। এটা পুটিয়া বাজার। এই যে দেখুন হলুদ ফুলগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন বাজারের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন। আপনাদের সহযোগিতায় আমি আস্তে আস্তে অনেক দূর যেতে পারবো আশা করছি। তো পুরো ভিডিওটি দেখার জন্য